আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই মন্ত্রটা আমি দিতেছি। মন্ত্রটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে মেয়ে হাজির করা এবং কি মেয়ের সাথে মিলামেশাও করা। এই মন্ত্রটা দিয়ে কিন্তু খুবই ডিয়ারিংভাবে কাজ হয়। মন্ত্রটা সম্পূর্ণরূপে কুফুরি মন্ত্র। তাই যারা মন্ত্রটাকে প্রয়োগ করতে চাইতেছেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তে প্রয়োগ করবেন। এই মন্ত্র প্রয়োগ করার ফলে যে মেয়ের উপরে করবেন তার কিন্তু কামভাব জাগ্রত হয়ে যাবে। সে মিলামেশা করার জন্য করে ছটপট করবে এবং কি সে মেয়ে যদি দূরে 24 ঘন্টার ভিতরে সেই ছেলের বাড়িতে এসে উপস্থিত হবে। এটা স্বয়ং মা কালীর চালান হয়ে যায় এবং কি এটার মানে আর কি বলবো, এটা প্রয়োগ করলেই বুঝতে পারবেন। আর যদি কেউ খাওয়াইতে পারেন তাহলে এই মন্ত্রটা শুধুমাত্র 21 বার জপ করে যদি খাওয়ানো যে বস্তু আছে সে তার উপরে দম করে যদি খাওয়াই দিতে পারেন তাহলে 24 ঘন্টার ভিতরে সে মেয়ে আপনার সাথে মিলামেশা বা সহবাস করার জন্য করে ছটফট করবে। তো মন্ত্রটা আমি বলবো, এটার পূর্ণাঙ্গ একটা নিয়ম আছে, সেই নিয়মটাও আমি বলে দেবো। এটা কিন্তু কালির চালান, এটার কয়েকটা নিয়ম আছে। তো তার ভিতর থেকে একটা নিয়ম আমি ইউটিউবে হয়তো বলছি, আমি আরেকটা নিয়ম বলতেছি, এটাও আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে মন্ত্রটা একবার পড়ে শোনাই, তারপরে এটার হিস্টোরিটা বাতাইতেছি কীভাবে এটা প্রয়োগটা করবেন এবং কীভাবে দ্রুত রেজাল্টটা নেবেন। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমার একটা চ্যানেল আছে কবিরাজ মনির হোসেন, নতুন খুলছি। সেই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও আমার ওই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানেও অনেক নতুন নতুন ভিডিও দেওয়া হয়। ওখানে শান মন্ত্র, বান মন্ত্র এগুলো বেশি পাবেন। আলীর শান, পদ্মার শতনাম, কালীর শতনাম, শিবের শতনাম, আলীর শান মন্ত্র, আলীর হায়দারি হাক, আলীর জুলফিকার, মা ফাতেমার জালালি বান, এগুলো ইত্যাদি বান ইত্যাদি খতরনাক কতগুলো কাজ আপনারা ওখানে পাবেন। ওখান থেকেও আপনারা শিখতে পারেন এবং যারা কাজকর্ম করাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজকর্ম করাইতে পারেন। তো যাই হোক, আমি নিয়মটা বলতেছি, মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। মন্ত্রটা প্রথমে একটু শুনেন। শিব শিব মহাশিব কৈলাস থাকিয়া আইলো শিব, হাতে নিয়া ডাং, শিবকে দেখিয়া কালী ভেলটাইল মাং। শিবের চেটের পানি কালীর মাঙ্গিতে পড়িল, ফল্লির বেটি ফলনার বেটার কাছে চলিয়া আইল। দোহাই কালী যদি না আসে, শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে, গাং হাং সিং দাং গ্লিং সোহা। আবার বলতেছি, শিব শিব মহাশিব কৈলাস থাকিয়া আইল শিব, হাতে নিয়া ডাং, শিবকে দেখিয়া কালী ভেলটাইল মাং। শিবের চেটের পানি কালীর মাঙ্গিতে পড়িল, ফেলনার বেটি ফেন্নার বেটার কাছে চলিয়া আইল। দোহাই কালী যদি না আসে, শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে, গাং হাং সিং দাং গ্লিং সোহা। এই যে মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নেন। এটা আমি নিয়মটা বলতেছি, এটা কিভাবে কাজে লাগাবেন। এটার একটা নিয়ম আমি ইউটিউবে বলছি, আমি আরেকটা নিয়ম বাতাই দিতেছি। সেটা হচ্ছে যে এই মন্ত্রটা যদি আপনারা কাজ করতে চান, একটা ঘিয়ের প্রদীপ নেবেন, অরিজিনাল ঘিয়ের প্রদীপ নেবেন একদমে। সেই ঘিয়ের প্রদীপটা নিয়ে আপনারা কালী মন্দিরে চলে যাবেন। কালী মন্দিরে যায় কালী মূর্তির সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বাম ঠ্যাঙ্গের উপরে ভর দিবেন, ভর দিয়ে ঘিয়ের বাতিটাকে ডান হাতে ধরবেন, হাতের তালুতে ধইরা মন্ত্রটা 3 বার পড়বেন। 3 বার পড়া কালীর মূর্তির সামনে প্রদীপটা একবার ঘোরাবেন, আবার 3 বার পড়বেন, আরেকবার ঘোরাবেন, আবার 3 বার পড়বেন, আরেকবার মূর্তির উপর দিয়ে ঘোরাবেন। ঘোরাইয়া ওখান থেকে যখন 3 পাও পিছাবেন, পিছাইয়া 3টা গুড়ি মারবেন কালীর থানের ভিতরে বাম ঠ্যাং দিয়া। যে বাম ঠ্যাঙের উপরে দাঁড়াইছিলেন সেই বাম ঠ্যাং দিয়ে তখন 3টা গুড়ি মারবেন। মাইরা ওখান থেকে সরাসরি চলে আসে পড়বেন। আইসা যে মেয়ের বাড়ি মেয়েকে আনবেন সেই মেয়ের বাড়িতে যায় চলে যাবেন। যাইয়া সেই যে প্রদীপটা যাচ্ছে, ঘিয়ালা প্রদীপ যেটা জ্বালাইছিলেন, সেই ঘিয়ালা প্রদীপটা নিয়ে ওই মেয়ের বাড়িতে ফালাই দিয়া পিছনে আর তাকাবেন না, সরাসরি বাড়িতে চলে এসে পড়বেন। দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই মেয়েটা আপনার বাড়িতে এসে উপস্থিত। কাজটা করে দেখেন, তারপরে বুঝবেন যে আমার কথার সাথে মিল আছে কি নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ওই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কবিরাজ মনির হোসেন। ওখানে আমার লোগোর ভিতরে আমার ফটো দেওয়া আছে, ওইটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।